সম্মানের জায়গায় আমি অধ্যক্ষকে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা একটি সাহিত্যের প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত সাহিত্যটাকে 3 ভাগে খণ্ড করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্য, ইতিহাস ব্যাপক। দ্বিতীয় ভাবে আছে মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগের সাহিত্যের দাগ কেটে গেছেন তারা। মধ্যযুগে বাংলা সাহিত্য শাসনকর্তাদের শাসনকালে বৈষ্ণব পদাবলী এবং ভক্তিগীতি প্রভাবিত ছিল। এই সময় প্রধান কবি ছিলেন কবিগুরু নাথের কবি কাবি এবং চন্দ্রদাস। এই মানুষগুলোর সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট জানা আছে এবং আমরা যে সময়ে সাহিত্য অবস্থান করছি এই সময়টা হলো সমকালীন বাংলা সাহিত্যের সময় আমরা অবস্থান করছি। এই সমকালীন বাংলা সাহিত্যে যেই মানুষগুলো দাগ কেটে গেছেন তার মধ্যে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা তাদের যে দাগ কাটা লেখনীগুলো আমরা পড়েছি আমাদের শরীরটাকে শিহরণ করেছে। আমরা তাদের লেখাগুলো পড়ে উদ্বুদ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। ঠিক তখন থেকে আমরা সাহিত্য চর্চার জন্য কিন্তু অনেক বেশি আগ্রহী প্রকাশ করেছি। কবি ছোট্ট একটা শব্দ হলো আর ব্যাপক ব্যাপকতা রয়েছে। কবি দেখুন, বিশেষ করে বাংলার জমিনে নায়ক গায়ক এরা হলো চলমান নদীর স্রোতের মতো। নায়ক গায়ক দলীয় তেলবাজ হলেও একজন কবি কখনো দলীয় তেলবাজ নয়। নায়ক গায়ক দলীয় তেলবাজ হলেও একজন কবি কখনো তেলবাজ নয়। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যেই নায়ক গায়কের অসংখ্য বর্জন ছিল, নির্দিষ্ট সময়ে এসে তাদের দেখছি না, এর একটা মাত্র কারণ তারা ছিল দলীয় এবং তেলবাজি। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি প্রাউড ফিল করি নায়ক গায়ক না হয়ে একজন লেখক হিসেবে গুণীজনের মাঝে নিজেকে পরিচিত করতে পেরে। কারণ এখন পর্যন্ত আমাদের কানে আসেনি, পেপার পত্রিকায় আসেনি, নিউজে আসেনি, এই সমসাময়িকের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কোনো একজন লেখকের লেখা বন্ধ হয়েছে। কারণ লেখক লিখবে মনের অনুভূতিতে লিখবে, মন যাহা চায় তাহাই লিখবে। এটা কার গিয়া লাগলো না এটা লেখক কখনো চিন্তা করে না। লেখক লিখবে তার আবেগে লিখবে, মনের কথা লিখবে। ডাইনে বামে সামনে পিছনে একজন লেখক কখনো তাহা চিন্তা করে না। তাই আমরা যারা এখানে আছি আমরা প্রত্যাশা করছি সেই প্রাচীন সাহিত্য বাংলা, সেই মধ্যযুগের সাহিত্য বাংলা থেকে শুরু করে সমকালীন বাংলায় যারা কবি সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করছে, আমরা প্রত্যাশা করছি আগামী দিনে যদি কোনো আবার সাহিত্যের অধ্যায় সৃষ্টি হয় এদের নামও স্মৃতির পাতায় থাকবে ইনশাআল্লাহ। তো এই যে আমরা একটা জিনিস সবসময় চিন্তা করি, পাঠক বই পড়ে খুব পছন্দ করে। লেখক হবার আগে মানুষ পাঠক হয়। পাঠক কতক্ষণ পর্যন্ত বই পড়ে, কোন সময় পর্যন্ত বই পড়ে? যখন তার ভিতরে আনন্দ থাকে, যখন সে উপভোগ করতে পারে ততক্ষণ পর্যন্ত পাঠক বই পড়ে। লেখক সারাক্ষণ লিখে যায়। এখন প্রশ্ন আসতে পারে পাঠক কখন বই পড়া বন্ধ করে? যখন সে দুঃখিত হয়, যখন সে কষ্ট হয়, যখন সে কষ্টে জর্জরিত জীবনটাকে পার করে, তখন পাঠক দুঃখ কষ্টের কারণে ঘুর বই পড়ে কি হবে। তবে বাংলার ইতিহাসে লেখকরা প্রমাণ করেছে সুসময়ে লেখকরা বই লেখে, আর লেখকদের জীবনে যখন যত বেশি কষ্ট আসে তাদের ভিতরে নতুন নতুন শব্দের আবির্ভাব ঘটে।
তো লেখক তো সবসময় জন্য আমরা প্রত্যাশা করছি আমরা এই সাহিত্যের সাথে নিজেকে সংযুক্ত করে সামনের দিকে অগ্রসর হব। আমরা চাইলে এই সাহিত্যের মাধ্যমে আমাদের দিনটাকে প্রচার করতে পারি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ডাকে যুদ্ধে সাহাবীরা অংশগ্রহণ করার জন্য যাত্রা শুরু করলেন। একজন সাহাবী